সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921, এর ক্যালকুলাস অংশের অধ্যায় 6 এর তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যা থাকছে, আজকের আলোচনায় ফাংশনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে তোমরা। তাহলে চলো যাওয়া যাক মূল পাঠে। আমরা গত ক্লাসে কিছু প্রবলেম সলভ করছিলাম এবং কিছু তাত্ত্বিক বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব। তো এখানে প্রথমেই দেখো একটি সমস্যা, f of x equal h into x minus k by h minus k plus k into x minus h by k minus h যদি হয়, তাহলে দেখাতে হবে যে f of h plus f of k equal f of h plus k। তো এই ধরনের সমস্যা সমাধানের সময় আমাদের যেটা প্রদত্ত শর্ত সেটা আমরা আগে লিখে নেব। এখানে দেয়া আছে f of x equal এটি। এখন এখানে আমাদের প্রমাণের যে বামপক্ষ এবং ডান পক্ষ আছে, আমরা প্রথমে বামপক্ষের মান নির্ণয় করব। এখানে দেখো f of h plus f of k। তো আমাদের এখানে মূল যে ফাংশনটি সেটি কিন্তু হচ্ছে f of x ইকুয়াল, আর এখানে আমাদের দুটি ফাংশনের যোগফল, অর্থাৎ একটি হচ্ছে ফাংশন অফ h আর একটি হচ্ছে ফাংশন অফ k। তো আমরা প্রথমে ফাংশন অফ h অর্থাৎ f of h এর মান বের করব মূল ফাংশন থেকে, f of x থেকে। তো এখানে f of x ইকুয়াল যেটা ছিল আমাদের বের করতে হবে f of h, অর্থাৎ x এর পরিবর্তে বসাতে হবে h। একইভাবে পরের অংশটি f of k, অর্থাৎ এখানে x এর পরিবর্তে k। তো আমরা যদি প্রথম অংশটি বের করি, অর্থাৎ x এর পরিবর্তে h, তো মূল ফাংশনে যদি x এর পরিবর্তে h বসাই, তাহলে দেখো h ইন্টু এই যে যেখানে যেখানে x আছে, অর্থাৎ এই যে প্রথম অংশটিতে x এবং দ্বিতীয় অংশটিতে x, এই দুই জায়গায় আমরা x এর পরিবর্তে h বসাচ্ছি। তো বসানোর ফলে আমরা এই মানটি পেলাম। এরপরে একইভাবে ফাংশন অফ k, অর্থাৎ x এর পরিবর্তে এখানে k আছে, তো আমরা একইভাবে মূল ফাংশনে x এর পরিবর্তে k বসাবো। তো k বসালে আমরা পরের এই অংশটি পাচ্ছি। এখন এখানে দেখো কিছু ক্যালকুলেশন করা যায়, যেমন এখানে এই h প্লাস h মাইনাস h ক্যান্সেল হয়, তারপরে অংশটিতে প্লাস k মাইনাস k এই দুটো অংশ কেটে যায়। তো কেটে যাওয়ার পরে যেটা থাকছে, এখানে দেখো h ইন্টু লব হচ্ছে h মাইনাস k, হরেও হচ্ছে h মাইনাস k। তো সুতরাং এখানে h মাইনাস k এবং h মাইনাস k বাদ দেওয়া যায়। এখানে উভয় উপরে এবং নিচে h মাইনাস k বাদ, তাহলে থাকছে এখানে h। আর পরের অংশটিতে k এর সঙ্গে h মাইনাস h অর্থাৎ 0, তাহলে k ইন্টু 0। একইভাবে পরের অংশটিতে এখানে k মাইনাস k 0, সুতরাং h ইন্টু 0। আর একইভাবে এখানে লবে আছে k মাইনাস h, হরে আছে k মাইনাস h, তো k মাইনাস h এবং k মাইনাস h কেটে গেলে 1 হয়, অর্থাৎ k ইন্টু 1। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আমরা পাচ্ছি h প্লাস k। তো আমরা এটা লেফট হ্যান্ড সাইড পেলাম। একইভাবে যখন রাইট হ্যান্ড সাইড বের করব, এখন এই যে এখানে দেখো প্রমাণের ডান দিকের অংশে
এফ অফ এইচ প্লাস কে অর্থাৎ এইচ প্লাস কে এর ফাংশন, অর্থাৎ আমাদের মূল ফাংশনটি হলো এক্স এর ফাংশন, আর ডান দিকের অংশটিতে আছে এইচ প্লাস কে এর ফাংশন, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে এইচ প্লাস কে। তো এখন যদি আমরা ডান পক্ষে এক্স এর মান এইচ প্লাস কে বসাই মূল ফাংশনে, তাহলে আমরা পাচ্ছি এইচ ইন্টু এইচ প্লাস কে মাইনাস কে ডিভাইডেড বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এইচ প্লাস কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো এই প্রথম অংশে প্লাস কে মাইনাস কে কাটা যায়, সুতরাং এইচ ইন্টু এইচ অর্থাৎ এইচ স্কোয়ার বাই এইচ মাইনাস কে, আর পরের অংশটিতে প্লাস এইচ এবং মাইনাস এইচ কেটে গেলে থাকছে কে, সুতরাং কে ইন্টু কে কে স্কোয়ার বাই এখানে ছিল কে মাইনাস এইচ, আর আমাদের প্রথম অংশটিতে আছে এইচ মাইনাস কে, তো শুধু এইচ মাইনাস কে এবং কে মাইনাস এইচ অর্থাৎ অক্ষর দুটো শুধু সামন পিছন আছে, ওই জন্য আমরা একটু ঠিক করে নেওয়ার জন্য এখানে মাইনাস কমন নিচ্ছি দ্বিতীয় অংশটিতে। তো দ্বিতীয় অংশে মাইনাস কমন নিলে মাইনাস এইচটা হয়ে যাচ্ছে প্লাস এইচ, আর প্লাস কেটা হচ্ছে মাইনাস কে, সুতরাং এখানে মাইনাসটা আমরা সামনে নিয়েছি, তো মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে এইচ মাইনাস কে, তাহলে আমরা পাবো উপরে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে উপরে দেখো এখানে উপরের অংশটিতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে এখানে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সেই হিসেবে এইচ প্লাস কে ইন্টু এইচ মাইনাস কে। এখন দেখো উপরে নিচে আমাদের এইচ মাইনাস কে এবং এইচ মাইনাস কে কেটে যায়, তাহলে থাকছে এখানে এইচ প্লাস কে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি এইচ প্লাস কে এবং রাইট হ্যান্ড সাইডেও পাচ্ছি এইচ প্লাস কে, সুতরাং এখানে আমাদের দেখতেই পাচ্ছি যে উভয় পক্ষ প্রমাণিত। তো এইভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবে। এরপর দেখো আরেকটি সমস্যা, যদি এফ অফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হয়, তবে দেখাও যে এফ অফ কস থিটা ইকুয়াল tan স্কোয়ার থিটা বাই 2। তো এই ধরনের সব সমস্যা সমাধানের সময় আমরা প্রথমে যেটা শর্ত দেওয়া থাকবে সেটি আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখব, দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা দেখো যে এফ অফ কস থিটা, অর্থাৎ আমাদের মূল ফাংশনটি ফাংশন অফ এক্স, আর এখানে হলো ফাংশন অফ কস থিটা, অর্থাৎ এক্স এর পরিবর্তে এখানে কস থিটা আছে। সুতরাং আমাদের মূল ফাংশনে এক্স এর পরিবর্তে যদি কস থিটা বসাই, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করার জন্য ত্রিকোণমিতির দুটো সূত্র লাগবে। তোমরা প্রথম পর্বে পড়ছো এটা, দেখো 1 প্লাস 1 মাইনাস কস 2a, আর একটা হলো 1 প্লাস কস 2a। তো এখানে একটু তোমাদের এখানে ভুল আছে, সেটি হচ্ছে এই যে 1 মাইনাস কস 2a, দেখো প্রথম সূত্রটি 1 মাইনাস কস 2a ইকুয়াল টু সাইন স্কোয়ার, এটা তোমরা জানো। আর দ্বিতীয়টি একটু ভুল হয়েছে এখানে, এটা হবে 1 প্লাস কস 2a ইকুয়াল টু কস স্কোয়ার, এখানে সাইনের পরিবর্তে হবে কস। তাহলে এখানে দুটো সূত্র, একটি হচ্ছে 1 মাইনাস কস 2a ইকুয়াল টু সাইন স্কোয়ারে, আর একটি হচ্ছে 1 প্লাস কস 2a ইকুয়াল টু কস স্কোয়ারে। তো এই দুটো সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার জন্য এখানে একটু দেখো যে সূত্রগুলোর বাম পক্ষে আছে কি 1 মাইনাস কস 2a, অর্থাৎ এর সঙ্গে একটি 2 আছে, অর্থাৎ এর সূত্রের 2 cos 2a, কিন্তু আমাদের এখানে আছে শুধু থিটা অর্থাৎ cos থিটা। তো এটাকে যদি আমরা সূত্রের আকারে সাজাই, তাহলে আমরা এরকম পাবো যে 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2, অর্থাৎ এখানে 2 এবং 2 ক্যান্সেল হয়, সুতরাং আগের মতোই থিটাটা থাকবে। তাহলে এখানে সূত্র মোতাবেক 1 মাইনাস cos 2a
এখানে অর্থাৎ a বলতে এখানে থিটা বাই 2। একইভাবে নিচের অংশেও 1 প্লাস cos 2a অর্থাৎ এর মান এখানে থিটা বাই 2। তো সূত্র অনুযায়ী আমরা এখন পাবো যে 2 sin স্কয়ার a অর্থাৎ উপরের অংশটিতে লবে 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কয়ার a অর্থাৎ a বলতে এখানে থিটা বাই 2। একইভাবে নিচে হলো 1 প্লাস cos 2a অর্থাৎ 2 cos স্কয়ার থিটা বাই 2। তো এখানে দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে sin স্কয়ার থিটা বাই 2 টাকে যদি আমরা মনে মনে থিটা ধরি তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তার মানে tan স্কয়ার থিটা। তাহলে আমরা দেখো ডান পক্ষে যেটা ছিল সেটি আমরা প্রমাণ করতে পারছি যে f of cos theta equal tan স্কয়ার থিটা বাই 2। সুতরাং আমাদের ডান পক্ষটি প্রমাণ হয়ে গেল। তো এই ধরনের সমস্যাগুলো আমরা এইরকম ক্যালকুলেশনের সাহায্যে বা এই নিয়মে তোমরা সলভ করবা। এরপর দেখো আরেকটি সমস্যা, সেটি হচ্ছে যদি y equal f of x equal 4x minus 7 by 2x minus 4 হয় তবে প্রমাণ করো যে f of y equal x। এখানে আছে তিনটি অংশ, অর্থাৎ y equal f of x আবার f of x equal 4x minus 7 by 2x minus 4। তো যেহেতু তিনটি অংশ পরস্পর সমান তাহলে আমরা ইচ্ছে মতো যে কোনো দুটি অংশ সমান লিখতে পারি। তো প্রথম অবস্থায় আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, y equal f of x equal 4x minus 7 by 2x minus 4। এখন দেখো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটি হচ্ছে f of y অর্থাৎ মূল ফাংশনটি দেখো f of x, আর লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হলো f of y। তাহলে মূল ফাংশনটি x এর ফাংশন আর আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা মান বের করতে হবে সেটি হচ্ছে y এর ফাংশন, অর্থাৎ এখানে x এর পরিবর্তে বসাতে হবে y। তো যদি আমরা x এর পরিবর্তে y বসাই তাহলে দেখো এই যে এখানে 4x নিচে আছে 2x, তাহলে এই দুটো x এর পরিবর্তে আমরা y বসাবো, তাহলে আমরা পাচ্ছি 4y minus 7 divided by 2y minus 4। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো এই যে বলছি যে তিনটি অংশ পরস্পর সমান হলে আমরা যে কোনো দুটি অংশ পরস্পর সমান লিখতে পারি। তাহলে এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে দেখো এই যে y ইকুয়াল যেহেতু f of x আবার f of x ইকুয়াল যেহেতু এই ডান পাশের অংশটি শেষের অংশটি অর্থাৎ 4x minus 7 by 2x minus 4, সুতরাং আমরা y এর মান বলতে পারি 4x minus 7 by 2x minus 4। তো এখন এই y এর এই মানটি যদি আমরা এখানে y এর পরিবর্তে বসাই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এই যে 4 ইনটু অর্থাৎ এই যে y এর মানটা 4x minus 7 by 2x minus 4 minus 7 ঠিক আছে। একইভাবে 2y, তাহলে 2y এর পরিবর্তে y এর মানটি বসালাম এবং -4 শেষে আছে। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে উপরে লসাগু করলে হচ্ছে 2x minus 4, এখানে 4 দিয়ে তোমরা একবারে গুণ করে দিতে পারো লবের অংশটিকে, অর্থাৎ 4 4 16x মাইনাস 4 7 28 আর -7 দ্বারা এটাকে গুণ করলে 14x plus 28। তাহলে উপরের অংশটি পেলাম। একইভাবে নিচের অংশে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু হচ্ছে 2x minus 4, এখানেও ক্যালকুলেশন করলে পাবো আমরা উপরে 8x minus 14 minus 8x plus 16। তো এভাবে মান বসানোর পরে এটাকে আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ বিয়োগ করলে এখানে দেখো যে এই উপরে -28 plus 28 কেটে যাবে, একইভাবে নিচের অংশে +8x minus 8x অর্থাৎ এখানে থাকছে 16x minus 14x অর্থাৎ ক্যালকুলেশন করলে পাবো 2x, আর নিচে আছে 16 minus 14, এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2। আর দুটি অংশেই হরের অংশে আছে 2x minus 4। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 2x by 2x minus 4 divided by 2 by 2x minus 4। এখন এটিকে যদি আমরা একটু উল্টাই দেই তাহলে যেটি পাচ্ছি এখানে ইজিলি আমরা কাটাকাটি করতে পারি 2x minus 4 2x minus 4
একইভাবে এখানে 2 এবং 2, তাহলে থাকছে শুধু x, সরি হ্যাঁ এটি আমাদের x হবে, এটি ভুল আছে, তাহলে এখানে কাটাকাটি করলে পাচ্ছি আমরা শুধুমাত্র x। তো এটি মূলত আমাদের ডান পক্ষ ছিল, অর্থাৎ আমাদের প্রমাণটি ছিল f অফ y ইকুয়াল x। তো আমাদের এটি প্রমাণ হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা এভাবে সলভ করবা। এরপর দেখো আরেকটি প্রবলেম, যদি f অফ x ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হয়, তাহলে আমাদের দেখাতে হবে f অফ x প্লাস y ইন্টু f অফ x মাইনাস y, এটি হলো লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আছে f অফ 2x প্লাস f অফ 2y। তো এই ধরনের প্রবলেমগুলা সলভ করার সময় আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা লিখে তারপরে সেখানে মান বসাইলেও করতে পারি, অথবা আমরা এখানে উভয় পক্ষে যে মানগুলো দরকার সেই মানগুলো যদি আমরা একেবারে মূল ফাংশনটি থেকে একবারে বের করে নিই, প্রথম অবস্থায় বের করে নেওয়ার পরে তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। তো যে কোনো একভাবে করলেই তোমরা পারবে। তো এখানে দেখো আমি লিখছি যে দেয়া আছে f অফ x ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটি হলো মূল ফাংশনটি। এখন লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল f অফ x প্লাস y এবং f অফ x মাইনাস y, অর্থাৎ একটি ফাংশন হচ্ছে x প্লাস y এর ফাংশন, আর একটি হচ্ছে x মাইনাস y এর ফাংশন, কিন্তু আমাদের মূল ফাংশনটি হলো শুধুমাত্র x এর ফাংশন। তাহলে এখানে দেখো একবার আছে x এর পরিবর্তে x প্লাস y, আর একবার x এর পরিবর্তে x মাইনাস y। তো আমরা প্রথমে x এর পরিবর্তে x প্লাস y বসাই, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, মূল ফাংশনে যদি আমরা x এর পরিবর্তে x প্লাস y বসাই তাহলে দেখো এই যে শুধুমাত্র এই অংশটি পরিবর্তন হবে, অর্থাৎ এই যে যেখানে যেখানে x সেখানে x এর পরিবর্তে হবে x প্লাস y। তো প্রথমে x এর পরিবর্তে আমরা এই যে x প্লাস y বসালাম, একইভাবে পরের অংশটিতে x এর পরিবর্তে x প্লাস y, সামনে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটি হলো প্রথম অংশটি, অর্থাৎ f অফ x প্লাস y। একইভাবে যদি আমরা x এর পরিবর্তে x মাইনাস y বসাই মূল ফাংশনটিতে, তাহলে আগের মতোই x এর পরিবর্তে এই যে প্রথম অংশে x মাইনাস y এবং দ্বিতীয় অংশে x মাইনাস y, সামনে এখানে মাইনাস আছে। এখন আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে প্রথম অংশে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস x মাইনাস y। একইভাবে দ্বিতীয় অংশের এটি পরিবর্তন হচ্ছে না, শেষের অংশে মাইনাস x মাইনাস 7 প্লাস y। এই হলো মোটামুটি আমরা 4টি পদ পেলাম। এখন দেখো এখানে দুটি অংশ, আমরা যদি প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটি যদি আমরা প্রথম অংশ ধরি এবং পরের অংশটি যদি দ্বিতীয় অংশ ধরি, তাহলে এই দুইটি অংশ কি অবস্থায়, গুণন অবস্থায় আছে। তাহলে আমরা এখানে নরমালি বীজগণিতে আমরা যেভাবে গুণ করে থাকি সেভাবে এখানে গুণ করলেই হবে। অর্থাৎ নরমালি আমরা কি করি, যে প্রথম যেটা পদ থাকে সেই পদ দ্বারা আমরা পরের অংশের দুটি পদকেই গুণ করি, একইভাবে দ্বিতীয় পদ যেটা থাকে সেটি দ্বারাও আমরা পরের অংশের দুটি পদকেই গুণ করে থাকি। তো এভাবে করলে আমরা দেখো কি পাই, প্রথম অংশে আছে e টু দি পাওয়ার x প্লাস y, এটি দ্বারা যদি গুণ করি তাহলে e টু দি পাওয়ার x প্লাস y ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস y, তারপরে সূত্রের প্লাস আছে এখানে, একইভাবে e টু দি পাওয়ার x প্লাস y e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y, এটি হলো প্রথম পদ দ্বারা আমরা এই দুটি অংশকে গুণ করে দিলাম। একইভাবে দ্বিতীয় অংশটি দ্বারা, অর্থাৎ দ্বিতীয় পদ, প্রথম অংশের দ্বিতীয় পদ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। তো এখন আমরা তোমরা 9-10 শিখেছো যে সূচক এবং লগারিদমে সূচকের ওখানে আমরা যদি বেস সমান হয় এবং যদি গুণন আকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি, অর্থাৎ গুণন থাকলে হয় যোগ, আর যদি ভাগ আকারে থাকে তাহলে হয় বিয়োগ। তো এখানে যেহেতু গুণন অবস্থা আছে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তো সেভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো এভাবে 4টি পদ পাবো, অর্থাৎ e টু দি পাওয়ার x প্লাস y প্লাস x মাইনাস y,
তারপরে পাবো e টু দি পাওয়ার x প্লাস y মাইনাস x প্লাস y, একইভাবে তারপরে অংশটিতে পাবো e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y প্লাস x মাইনাস y, এবং শেষের অংশে পাবো e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y মাইনাস x প্লাস y। তো এটিকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে প্রথম অংশে মাইনাস y প্লাস y কাটা যাবে, তাহলে পাবো e টু দি পাওয়ার 2x, এর পরের অংশে মাইনাস x প্লাস x কাটা গেলে e টু দি পাওয়ার 2y, এরপরে 3 নাম্বার পদে যদি প্লাস x এবং মাইনাস x কাটি তাহলে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস 2y। একইভাবে শেষের পদটিতে প্লাস y এবং মাইনাস y যদি কেটে দেই তাহলে থাকছে e টু দি পাওয়ার মাইনাস 2x। তো এটি কিন্তু দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পেয়েছিলাম সেই ফলাফলটি আমাদের মূলত এটি। তাহলে সুতরাং আমাদের এটা হলো লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা পেলাম। একইভাবে রাইট হ্যান্ড সাইডে দেখো f of 2x প্লাস f of 2y, অর্থাৎ 2x এর ফাংশন এবং 2y এর ফাংশন। তো আমাদের ওই যে প্রদত্ত যে ফাংশনটি দেওয়া ছিল অর্থাৎ f of x ইকুয়াল যেটা দেওয়া ছিল সেখানে আমরা x এর পরিবর্তে একবার 2x বসাবো আর একবার x এর পরিবর্তে 2y বসাবো। তো আমরা যদি প্রথমে x এর পরিবর্তে 2x বসাই তাহলে দেখো পাচ্ছি e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। একইভাবে x এর পরিবর্তে যদি আমরা 2y বসাই তাহলে পাবো e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y। তাহলে দেখো এটি এই লেফট হ্যান্ড সাইডে যা ছিল এবং রাইট হ্যান্ড সাইডে যা ছিল একই, এখানে একটু মনে হয় সামনে পিছনে আছে, তো আমরা এটা সাজায় লিখতে পারি অথবা এইভাবেও রাখতে পারি, তাতে কোনো সমস্যা নেই, আমাদের ফলাফল যেহেতু একই। সুতরাং আমরা এখান থেকেই বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের এক্সপোনেনশিয়াল ফর্মে যেগুলো দেওয়া থাকবে তোমাদের বিভিন্ন প্রবলেম সেগুলো তোমরা এইভাবেই সলভ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি প্রবলেম সলভ করি। এখানে দেখো যদি f of x ইকুয়াল log sin x, আরেকটি আছে phi of x ইকুয়াল log cos x, অর্থাৎ আগে আমরা যে কয়টি সমস্যার সমাধান করলাম সেখানে কিন্তু একটি ফাংশন দেওয়া ছিল, কিন্তু এখানে ফাংশন দেওয়া আছে দুইটি, অর্থাৎ একটি হলো f of x একটি হলো phi of x। দুটি x এর ফাংশন কিন্তু দুটো ফাংশন আলাদা। তো যদি এখানে এরকম হয় তাহলে আমাদের দেখাতে হবে e টু দি পাওয়ার 2 ইনটু phi a মাইনাস e টু দি পাওয়ার 2 ইনটু f a। এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের e টু দি পাওয়ার phi of 2a। তো আমি আগেই বলেছি যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সময় তোমরা উভয় পক্ষে যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমাদের মূল ফাংশন থেকে আগেই বের করে নিতে পারি এবং তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, অথবা আমরা একবারে লেফট হ্যান্ড সাইড লিখে যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা ওখানে ডাইরেক্ট লিখেও দিতে পারি। তো এখানে দেখো প্রথম অবস্থায় যেটি দেওয়া ছিল দুটো ফাংশন, একটি হলো f of x ইকুয়াল log sin x, একটি হচ্ছে phi of x ইকুয়াল log cos x। তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল e টু দি পাওয়ার 2 ইনটু phi a মাইনাস e টু দি পাওয়ার 2 ইনটু f a। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডের দেখো প্রথম অংশে আছে phi of a অর্থাৎ phi ফাংশন। তো যখন phi ফাংশন হবে তখন আমাদের এই দ্বিতীয় ফাংশনটি মূল যে দ্বিতীয় ফাংশন আমাদের এখানে মূল আছে দুটি, একটি হলো f of x একটি হলো phi of x। তো যখন phi ফাংশন হবে তখন আমাদের এই যে দ্বিতীয় ফাংশনটি প্রযোজ্য হবে, আর যখন f ফাংশন হবে তখন আমাদের প্রথম ফাংশনটি ব্যবহার হবে, অর্থাৎ phi এর সময় হবে phi ফাংশন আর f এর সময় হবে f ফাংশন। তো এখানে প্রথম অংশটিতে দেখো phi of a, তাহলে আমরা যদি মূল ফাংশনের মানটা বসাই দেই তাহলে e টু দি পাওয়ার 2 ইনটু এই যে phi of a, তাহলে এই যে phi of x তার মানে x এর পরিবর্তে আমরা a বসাবো, যদি a বসাই তাহলে পাচ্ছি log cos a, log cos a, এখানে a হবে। একইভাবে দ্বিতীয় অংশটিতে মাইনাস e টু দি পাওয়ার 2 f a, তাহলে f of x মানে ছিল log sin x, তাহলে এখানে আমাদের
x এর পরিবর্তে হবে a, একইভাবে এখানে 2 log sin এখানে হবে a। তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 2 ইনটু log cos a মাইনাস e টু দি পাওয়ার 2 ইনটু log sin a। তো আমরা এই সামনের 2টাকে আমরা একবারে পাওয়ার হিসেবে লিখতে পারি, সেই হিসেবে e টু দি পাওয়ার log cos স্কয়ার a এবং দ্বিতীয় অংশে e টু দি পাওয়ার log sin স্কয়ার a। এখানে তোমরা ঠিক করে নিবা, এখানে প্রতিটা x এর এখানে হবে a। তো আমরা এরকম কিছু ক্যালকুলেশন এর আগে করেছিলাম, অর্থাৎ যদি e টু দি পাওয়ার log আকারে থাকে, এখানে একটি লাইন রিপিট হয়েছে, এটা বাদ দাও। এখানে দেখো যদি e টু দি পাওয়ার log আকারে থাকে তাহলে e টু দি পাওয়ার লগটি আমাদের বাদ যায়, তাহলে পরের যে অংশটি আছে অর্থাৎ cos স্কয়ার a, এই এখানে cos স্কয়ার a অংশটি হবে। একইভাবে দ্বিতীয় অংশে e টু দি পাওয়ার log যদি আমরা বাদ দেই তাহলে থাকছে sin স্কয়ার a। তো তোমরা প্রথম পর্বে এরকম ত্রিকোণমিতির কিছু সূত্র শিখেছিলে, যে cos 2a এর তিনটি সূত্র ছিল। cos 2a ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার a একটি ছিল, আরেকটি ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটি ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমরা পাবো cos 2a, এটি a হবে cos 2a। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম। এরপরে দেখো ডান পক্ষে আছে e টু দি পাওয়ার phi অফ 2a, অর্থাৎ এখানে phi ফাংশনটি কাজ করবে। তো phi ফাংশনটি, মূল ফাংশনটি হলো x এর ফাংশন, আর এখানে হলো 2 এর ফাংশন, অর্থাৎ x এর পরিবর্তে আমরা বসাবো 2a। তাহলে পাচ্ছি e টু দি পাওয়ার log cos 2a, আগের মতোই e টু দি পাওয়ার লগটা বাদ দেব, তাহলে আমরা পাবো cos 2a। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি cos 2a আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি cos 2a। সুতরাং উভয় পক্ষ আমরা প্রমাণ করে ফেললাম। তো এই ধরনের এক্সপোনেনশিয়াল ফর্মে যেগুলো থাকবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফর্মে থাকবে প্লাস এখানে দুটি ফাংশন থাকবে, অর্থাৎ একটি f of x, একটি হলো phi of x, অথবা f phi বাদে অন্য যে কোনো নামে আমাদের দুটো ফাংশন দেওয়া থাকতে পারে। একইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। এরপর দেখো আরেকটি প্রবলেম, যদি f of x ইকুয়াল log sin x এবং phi of x ইকুয়াল log cos x যদি হয়, আগের মতোই এখানে দুটো ফাংশন দেওয়া আছে, একটি হলো f of x, একটি হলো phi of x। তাহলে প্রমাণ করতে হবে e to the power 2 into f of x ইকুয়াল হাফ ইন্টু 1 মাইনাস cos 2x। তো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটি আগে লিখব, অর্থাৎ যে দুটো ফাংশন অর্থাৎ f of x এবং phi of x, লেখার পরে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল আমাদের, দেখো e to the power 2 into f of x। তাহলে এখানে দেখো যদিও আমাদের মূল ফাংশন আছে দুটো, কিন্তু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডের প্রথম অংশে কাজ করতেছি বা কাজ করার সময় দেখছি শুধু আমাদের এখানে f ফাংশনটি প্রযোজ্য, অর্থাৎ 2 into f of x। তো যেহেতু f of x, তো এখানে আমাদের ডাইরেক্ট মূল ফাংশনটি দেওয়াই আছে, f of x ইকুয়াল log sin x। সুতরাং e to the power 2 ঠিক থাকলো, f of x এর পরিবর্তে আমরা বসাবো log sin x। তো আগের মতোই আমরা এখানে 2টাকে পাওয়ার হিসেবে লিখতে পারি, অর্থাৎ e to the power log sin স্কয়ার x, এবং আগের ক্যালকুলেশনের মতোই এখানে e to the power লগটি বাদ যাবে, থাকবে শুধু sin স্কয়ার x। এখন আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি sin স্কয়ার x। এই পর্যন্ত আসার পরে আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রমাণে কি চাচ্ছে। তো এখানে দেখো একটি অতিরিক্ত হাফ আছে, তাহলে আমরা প্রমাণের সুবিধার জন্য একটি হাফ দিয়ে নেই আগে, এবং হাফটাকে ক্যান্সেল করার জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 2 2 ক্যান্সেল হলে আবার আগেরটাই পাবো। তাহলে হাফ ইন্টু 2 sin স্কয়ার x। তো 2 sin স্কয়ার x, হাফটা ঠিক থাকলো। 2 sin স্কয়ার x এর একটি সূত্র আছে, আমরা এর আগের একটি প্রবলেমে সেই সূত্রটি বলছি। একটি ছিল 1 মাইনাস cos 2a ইকুয়াল 2 sin স্কয়ার a ছিল, আর একটি ছিল 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a। তো এখানে উল্টো ভাবে দেওয়া আছে, অর্থাৎ 2 sin স্কয়ার x, তাহলে আমরা লিখব 1 মাইনাস cos 2x। তাহলে দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটি আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমাদের উভয় পক্ষই প্রমাণ হলো। তো এই ধরনের ছোট ছোট যে প্রবলেমগুলো থাকবে, আশা করি তোমরা এখন
খুব সহজেই সমাধান করতে পারবে। এরপরে একটি প্রবলেম দেখো, আগের মতো দুটো ফাংশন f of x g of x। তো এ ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান আমরা করব, এর আগে আমরা একটি প্রবলেমে এরকম ক্যালকুলেশনগুলো করেছি, সেই নিয়মে তোমরা এটা করবা। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। একইভাবে আজকে যে নিয়মগুলো শেখানো হলো সেই নিয়মগুলোর ছাড়াও মানে এরকম আরো যদি তোমাদের অঙ্কে থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং আশা করি তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমরা যদি আবার দেখতে চাও, তোমরা দক্ষতা বাতায়নের পেজে ঢুকবা, অর্থাৎ www.skills.gov.bd এই ওয়েবসাইট থেকে, অথবা তোমরা যে লিংকে ঢুকে এই ভিডিওটি দেখছো এখন সেই লিংকে ঢুকেও পরবর্তীতে তোমরা দেখতে পারবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনায় সকলকে ধন্যবাদ।